দিন দুপুরে চাঞ্চল্যকর ঘটনা। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে রীতিমতো পোস্টার লাগিয়ে ধর্ণা দিলেন এক গৃহবধূ। তার অভিযোগ, এই মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক স্বামী তার সঙ্গে দেখা করছেন না। তিনি ওই চিকিৎসকের দ্বিতীয় স্ত্রী, তাই যতক্ষণ পর্যন্ত তিনি তার সঙ্গে দেখা না করছেন ততক্ষণ পর্যন্ত তিনি ধর্ণা দেবেন। এই ঘটনায় হাসপাতাল চত্বরে রীতিমতো শোরগোল পড়ে যায়। ওই গৃহবধূকে কেন্দ্র করে হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজন ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়ে ওঠে হাসপাতালের নিরাপত্তা কর্মী ও আরামবাগ থানার পুলিশ। তারা পরিষ্কার জানিয়ে দেন, হাসপাতালের মতো স্থানে এভাবে ধর্নায় বসা যাবে না। তাই বাধ্য হয়ে শেষ পর্যন্ত ওই ভদ্রমহিলা ধর্না বন্ধ করে হাসপাতাল থেকে সরে যেতে বাধ্য হন। এখন দেখুন তিনি কি জানাচ্ছেন। বলে আমি বলে গেলাম, এনারা কোনো স্টেপ নিচ্ছে না, আইনও কোনো স্টেপ নেয়নি। আপনাদেরকে আমার যেটুকু জানানো উচিত জোর হাত করে আমি জানাচ্ছি, উনি যদি এখনই 5 মিনিটের মধ্যে যদি আমার সাথে যোগাযোগ করে ভালো, আইন যদি কিছু রেসপন্স করে ভালো, নাহলে কিছু আমার হলে উনি দায়ী থাকবেন। আপনাকে কি না জানিয়ে বিয়ে করা হয়েছিল? না, উনি জানিয়েছেন। আমি মিথ্যে কথা যেটা বলে আমি কষ্ট কষ্টি বলি। এনারা তো আমাকে ডাইরেক্ট গায়ে হাত দেওয়ারও কথা বলে দিল। কে তুলে দিল? কে তুলে দিল? যদি না ওঠে গায়ে হাত তুলতে হবে। ঠিক আছে, মানে পুলিশে বলছে। আমি জানি না উনি কে, আমি জানি না। আমাকে যখন গায়ে হাত তুলতেও এনাদের বাঁধছে না। ঠিক আছে, আইনও মানে আমার এদিকে মানে ক্ষমতাশালী লোকের কতটা পাওয়ার থাকতে পারে। আমি সাধারণ বলে আমাকে যা খুশি তাই করা যায়। কি কারণে এসেছিলেন এখানে? আর দেখা কি আমার কারণটা? হাজবেন্ড আমার সাথে দেখা করছিল, আমাকে ঘর থেকে টোটাল বের করে দিচ্ছে। যেখানে আমি নিজের জায়গাতে আমি নিজের যোগ্যতায় থাকতে চাই সেখানেও আমাকে থাকতে দিচ্ছে না। আমি কি করবো আপু? আপনি কি সেকেন্ড পক্ষ না প্রথম পক্ষ? প্রথম পক্ষের যে বিয়ে হয়েছিল আপনি জানতেন? হ্যাঁ, আমি জানতাম। আমার বাড়ির লোক সবাই জেনে বুঝেই বিয়ে। মানে ভালোবেসে বিয়ে করেছেন? না, ভালোবেসে অ্যাকচুয়ালি উনিও আমাকে পছন্দ করেছেন, বাড়িতে বলেছে, আর উনিও বলেছে। প্রথম পক্ষের স্ত্রী কোথায় গেল তাহলে? হ্যাঁ, ওনারা যেখানে থাকেন সেটা তো আমি বলতে পারবো না। ওটা তো ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, ওনার সাথে আমার সম্পর্ক রাখছি। আমি বলছি রাখুক না, সে আমাকে লিগালি ছেড়ে দিক। আমার জীবনটা তো এইভাবে নষ্ট করতে। মানে আগে স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে? হ্যাঁ। আপনাদের কতদিন আগে বিয়ে হয়েছে? বিয়ে অনেকদিন হয়ে গেছে, কিন্তু লিগেল ভাবে হয়েছে 4-5 মাস হবে রেজিস্ট্রিটা। আজকে কি উনি এখানেই চাকরি করেন? হ্যাঁ, এখানেই আছে। ওনাকে দেখছেন তো কীরকম করছে আমার সাথে, একটা মহিলা হয়ে। একটা মহিলা মানে আপনারা কি একসাথে থাকতেন না? হ্যাঁ, আমরা একসাথেই ছিলাম। কোথায় ছিলেন? আরামবাগে। কি চাইছেন কি? উনি আমার সাথে দেখা করবেন না যখন, এরাও আমার গায়ে হাত তুলতেও যখন বাধে না, আমার যা খুশি হোক। প্রশাসনও এলো না। পুলিশে জানিয়েছেন? জানিয়েছিলাম, তারাও কোনো রেসপন্স নেয়নি, এখনও পর্যন্ত নিচ্ছে না। তাহলে আমাকে তো এবার রাস্তায় যখন আমাকে নামিয়েছে, মানে ওনাদের প্রশাসনের কোনো দায়িত্ব নেই। আপনাকে তুলে দিলে এবার তাহলে কোথায় যাব? যেখানে যাবো কিছু হলে তো ওনারা দায়ী নেবে না। তো দেখা যাক, আমার এবার যাই হোক। লাস্ট কবে দেখা হয়েছিল ওনার সাথে? লাস্ট তো সেই মানে 4-5 দিন আগেই হয়েছিল। ওনাকে আইসিইউ থেকে ফোন করেছে, কোনো রেসপন্স দেয় না। ঠিক আছে, ঝগড়া হয়েছে? হ্যাঁ, বিভিন্ন রকম বললাম, তো সবটাই বললাম, আর কত বলবো। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া।
অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।